এ খুনিরে যারা আশ্রয় দেয়, খুনি তো যারা চান্দা খাই 5 আগস্টে তালে মিলে অত্তরে গেছে জাহাঙ্গীরগা আর আলমগীরগা, হেত খুনি, কথা ঠিক কিনা? এ হে আলমগীরে চাইতেছে নির্বাচনক, আঙ্গ হাত দরকার নেই নির্বাচন, আমরা আল্লাহর কাছে ফানা চাই। আমি আইতে আইতে গাইন মাধ্যমে কইছি, আল্লাহ আল্লাহ তুমি নির্বাচন আর দিও না, বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত আর বাংলাদেশে নির্বাচন দিও না। নির্বাচন দন মানে একটা ডরে মরি যাও। এক হলো ডর হলো নেতার, আরেক ডর হলো পুলিশের। পুলিশের দোষ নাই, পুলিশের তো নেতাই শোক দিত না, ধর আফসারি আইসে গেরামো, হ্যাঁ হ্যাঁ এ দোনো পার্টির ডরে। অন কোনো ডর আসেনি, অন হাইলে আল্লাহ মারিয়ে লাগ, এটাই বালা। ক আল্লাহ নির্বাচন থেকে পানা চাই, আল্লাহ হুম্মা আজিরনি মিনাল নির্বাচন, আল্লাহ হুম্মা আজিরনি মিনাল নির্বাচন। হ্যাঁ ইন্তেখাবা, ইন্তেখাব, আল্লাহুম্মা আজিরনি মিনাল ইন্তেখাব। ও তারা তো ইন্তেখাব বলে বুঝতো না, ও হেতা করে বুঝাই ফেললে সাম বা আরবি সাম বাংলা দিতেছি, বুঝছেন নি? এখন হেতে বোঝে না বাঁশের বেড়া, বাঁশের বেড়া বোঝে না, হোয়াট ইজ বাঁশের বেড়া। তো কইতে আছে এ বম্বে স্টিক খাড়া খাড়া ফাঁকে ফাঁকে ফেরাক মারা, দ্যাটস কল বাঁশের বেড়া। এক ব্রিটিশ আইলো আর কি দেশ, গরুর দড়ার মধ্যে আশা খাই হরি, এতে হরি গেছে শাসিয়ে কয়ে তাস্তা বোধাই। তো বললো হোয়াট ইজ বোধাই? দেখছে তো বোধাই কইছে তো একটু ক্রিটিসাইজের মতো, অর্থ না বুঝলে বুঝছে, বুঝছে তো এতে আরো গালি দিছে, হোয়াট মিনস বোধাই? তো শাসিয়ে কই না নিলে তো আর গাড়ি তুড়ে মারবেও না। তো কয় বোধাই দ্যাট মিনস ওয়াইজ ম্যান। তো এবার ব্রিটিশ ইংরেজি লোক হাসি কয়, আই এম লিটল বোধাই, মাই ফাদার ইজ গ্যারেট বোধাই। তো তোরা যে তাহলে বেকুব, তোকে বেকুবের কথা হেমনে হেমনে আরবির লগে বাংলাও বরিদন লাগে। আর ভাই কিন্তু ফুল আরবিটা কইছে, আল্লাহুম্মা আজিরনি মিনাল ইন্তেখাব। ইন্তেখাব হল কি না ন্যাশনাল, জাতীয়, জাতীয়বাদী কি জাতীয়, তো জাতীয় কি ন্যাশনাল মানে কি জিনসিয়া। হ্যাঁ আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন ইন্তিখাবিল জিনসিয়া, আল্লাহ জাতীয় নির্বাচন থেকে পানা জাত জাত নামাজ তেতে হর আল্লাহ একদম ইমাম। আচ্ছা ধর হয়ে গেছে নির্বাচন, বদদোয়া দিচ্ছা তোর বাল্লাহ কই, ডক্টর ইউনুস থেকে তুই এত বড় একজন স্কলার, তুই ফাইবি? তোর বিবেকের প্রশ্ন কর, তোদের রুচি খারাপ হয়ে গেছে। আমরা গাজীপুর মাদ্রাসা পড়তে বুঝছি ফাজলে, আমরা এক ওস্তাদের বিরুদ্ধে এলিগেশন দিয়ে দিছি, দরখাস্ত দিয়ে দিছি। আমরা উনি ক্যালাসে এলে আমরা ক্যালাস করতাম না, আব্দুল হাকিম সাহেব প্রিন্সিপাল, আমি ফার্স্ট বয়। হুজুর আঙ্গরে ডাক দিয়ে নিছে, বাবা কি সমস্যা তো গো, ওনার কাছে ভর্তি নৌকা। ওস্তাদের নাম কইলাম না, ওস্তাদ মরে গেছে। উনি কিতা হড়া আমরা বুঝি না, বান্দির হুতগল। আমার এই টিচার সেনস, আমার এই টিচার পাকিস্তান থেকে গোল্ড মেডেলিস্ট, ইস্ট এবং ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট পাকিস্তানে ফার্স্টেস্ট অ্যান্ড ফার্স্ট। ওনার মতো টিচারের ছাত্র হইবার যোগ্যতা তোকে আসেনি বেটা, এগুলো আল্লাহ বানায়। আর ওনারে লেদা লেদা হলো না, তোরা গালি দেস, এগুলো আল্লাহ গনি গনি রাখতেছে তোদেরকে। এক সময় কানবি আল্লাহ এরকম একজন নেতাদের যার কোলে আশ্রয় নিয়ে বাঁচতে পারবো, আল্লাহ ওকে নেতাদের না বাঁচি থাকি না, কত ফোন করবি আল্লাহ রে। হয়তো কোনো মজলুমের দোয়া কবুল হয়েছে, কোনো আত্মনাদকারীর দোয়া কবুল হয়েছে, আর আল্লাহ ওনারে নাজিল করছে। সেই কথাটাই কাজী ইব্রাহিম কইছে, এক ইউসুফের কাছে আল্লাহ ক্ষমতা দিব। উনি তো নির্বাচিত আমেরিকাতে, 20 ঘন্টা আই ওনারে, তারপরে বিমানে তো নামি ওনারে এই বুড়া মানুষটারে লটকাই উড়াই পড়ো, কথা ঠিক কিনা? হেতে আইনমন্ত্রী ওই কয় ফাইজলামি হাইছেন নি, আরে দোতালার কথা কই 4 তালা তুডার। তুই কত মানুষের উঠেছ বেটা, লক্ষ লক্ষ মানুষের বুড়া মানুষগুলারে বাঁধি বাঁধি উঠেছ, তোরে হ্যান্ড কাপ লাগাই উল্টা চুলে তোরে কোর্টে উঠানোর দরকার বেটা। কোর্টে আর আইনমন্ত্রী বেটা, LLB-তে আমরাও স্ট্যান্ড করছি। কত আলেমদেরকে কষ্ট দিছ। মামুনুল হক সাহেব বিয়ে করছে আল্লাহর ওলির সন্তান, ওনাকে নিজের ওয়াইফ দিয়ে নারী নির্যাতন মামলা দিছ। আইনের জায়গা থাকছ, আর কষ্ট দিও না, চুপচাপ থাকো, বাঁচি থাকো।
পুলিশের দিচ্ছে ফাইজলামি লাগাও, সাইতালাত কেন উড়াও? তাহলে ডক্টর ইউনুস নোবেল বিজ্ঞানী, নোবেল প্রাইজ, ওনারে কেমনে 20 ঘন্টা বিমানে চলিয়ে বুড়া মানুষটা আইতে 2 দিন যাইতে 2 দিন এ কোর্টে হাজিরা দিয়ে আইসো ওনারে 16 বছর 9 তালা উঠেছ। কয়তালা? তোরে 9 তালা 18 তালা উঠানোর দরকার। তোরে মুখের মধ্যে হাঁড়ি উঠানোর দরকার বেটা। কলিজাতে রক্ত শেষ করে দিছ তো আমাদের। কষ্ট হয়। আল্লাহ জাল্লা শানু কয় মুসা তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কৃষ্ণরিয়া গো ফেরুয়া হেতাগো দলা হান্দাইতে চাও, হেতাগো এনো তো আয়নাগত থাকবো। আলা আহাদুহুমা মিনাল ফিতানে, আর এর ভিতরে একটা হলো মারাত্মক ফিতনা। ফাকালা মুসা ইয়া রাব্বি, মুসা আলাইহিস সালাম কইলো উনি তো আল্লাহর লগে কথা কইয়েলা, সাথে সাথে অ্যাকশন। ও মাবুদ, এই জন্য ওনার উপাধি কাল্লামা মুসা কালিমুল্লাহ, আল্লাহর লগে কথা কয়। শুধু ভিডিও কল হয় না, শুধু কি কল হয় না, এনে মেসেঞ্জারে কথা হয়। উনি আবার ফাঁকে ফাঁকে ক্যামেরা টিপ দিতে লাগে। আল্লাহ কো না 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 লান্তারানি ইগেন করিও না, বয়সে বয়সে কথা চলবো, ভিডিও টিপ দিও না, লান্তারানি তুমি আমাকে দেখতে পাইবা না, আমারও চাইতে হইলে মরণ লাগবে। তারপরে একদিন দচ্ছে ভালো করি আল্লাহরে কোন আইস আইম ভিডিও হইতো না। আল্লাহ ওনার শর্তের লগে মানে গেছে, কোথালে তুর পাহাড়ে যাও, সে তুর পাহাড়ে গেছি, আল্লাহ নিছে আমিন। মিশরে এই লগে ইসরায়েল ফিলিস্তিন, এ কিনার ফিলিস্তিন, এ কিনার ইসরায়েল সীমানাতে তুর পাহাড়ে উঠছি। আল্লাহ এই পাও তোদের দোয়া আল্লাহ কবুল করছে, গেছি যেখানে তুর পাহাড় তাওরাত নাজিল হয়েছে। আল্লাহু আকবার। হারুন আলাইহিস সালামের এখানে সব আমার 5 ঘন্টা লাগে, পুরো শিখরে উঠতে পারি নাই, হে বল নাই, আবার সেখানে অপহরণ হয়। তো কইল দে মুসা উনি আল্লাহরে ক মাইনাস বেরো আল্লাহ হাজা, আল্লাহ এই আয়না করেন মারি তু কি সহ্য করবো আল্লাহ মায়। আল্লাহ জাল্লা শানু কয় অল আল্লাহ, আল্লাহ জাল্লা শানু বলেন ইন্নী আতাইতুহুম মিনাস সাবরি ওয়াল ঈমান ওয়া মা ইউহাব্বিরু আলাইহিমুল বালা, আমি আমার উম্মতে মুহাম্মদের ধৈর্য দিও, আয় তা করে বাসায় আইও আয়না করে, আয় তা করে ধৈর্য দিও, আমি আল্লাহ তা করে গিফট করিও। তুমি জানে আসো নবীর পদে থাও, তুমি তাকে দলহান দাইও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইও না, তুমি ওয়াজ নসিহত করো, তুমি বনি ইসরাইলের পয়গম্বর। লিল্লাহি তাকবীর। দেখছেন আয়নাগরের বিভিন্ন আন্দামান দ্বীপপুঞ্জে জেলখানা তাম পৃথিবীর আধুনিক আরেকটা জেলখানা আরাকানের ঘরে যেখানে রাখছে। আচ্ছা একটা পলিথিনের ভিত্তে সার্ফার ভিত্তে 40 গা বেড়া বেড়ি কেন থাও, তাদের টার্গেট হলো ইয়ানো জারগাওয়ালান ফয়দা করন, সারা পৃথিবীতে তারা প্রমাণ করবো দেখ মুসলমান আরাকানিরা আসলে খারাপ। এখন তো প্রতি বছর 70,000 হোলা নোয়াইতে আছে। আচ্ছা একটা ছোট্ট পলিথিনের ভিত্তে সাহাই আইও, এইভাবে হান্দায় থাকলে ইয়ানো 20 গা বেড়ি এমনি 20 গা বেড়া, কার বউ কার মা কার মাইয়া খবর নাই, এইভাবে ওয়াইতে আছে বছরে 1 লাখ 1 লাখ, এগুন এগুন মারামারি করে এগুন ইয়াজুজ মাজুজ হয়ে যার। এখন আমার কক্সবাজারের লোকেরে তারা অপহরণ করে, এটা তাদের দোষ না, শিক্ষা নাই, বিনোদন নাই, এ হেরার ভিতরে রায় তুই খালি খাবাবি, এভাবে কি একটা মানুষ বাঁচে? তুই আরো যদি তোর ঘর রায় আজীবন খাবাই আর নামে সারাস্তি এটা লিখি দেস, মা কয় মরি যাই কই ইসে দিয়ে তো তোর থানায় যায় নাই, তো কইবি আফসারিবে কিতাব আর শাড়ি দে আয় আড়ি উড়ি করতে ছাইম তো গই বাবিল্লা আছে নরিংপুর আংটি বেছে, এরে বাবুল আয় সত্যি সদর ঘাটে তুই আয় আসত্তিওয়ালা আসিওয়ালা ই আবু সুফিয়ান বান্ডারে দেই না, বাবুল আসেনি কই বাবুল, বাবুল আইলো না কা এতে খবর আনো, এতে তার মুড়ি দেশে বেলে, এতে আগে আরে 10 আঙ্গুলে আংটি দিছে, কি রে আর আংটি দি কি তোর বেচা কি নাকি কুইট হয়েছে নেই। তো এইভাবে আমরা ফাঁকির মতো, তো এই যে আরাকানের 30 লাখ লোকের ঢুকাইয়া নে এগুনেরে বেগুনেরে কি করতেছে ইয়াজুজ মাজুজের মতো তৈরি করি আদিবাসী আন্দোলন দি এ পাহাড়ের তারা আলাদা করে একটা রাষ্ট্র বানাইবার পরিকল্পনা। কথা ঠিক কিনা? একটা মানুষ যদি জ্ঞান না শেখে, আমার সোনামণিরাতে আজকে ওয়াজ হইতেছে, আমরা মরে গেলে আবু সুফিয়ান ভাই মরে গেলে এই বাচ্চাগুলা ওয়াজ করাইবো, এরা মরে গেলে হাবিব ভাই মরে গেলে এরা এই যে একটা শিক্ষা পাইছে কি রাঙ্গের মতো ওয়াজ হইতো, এই শিক্ষাগুলো তারা বন্ধ করিবার লাই আধুনিক জেলখানা আধুনিক আয়নাগর। আল্লাহ এই সমস্ত আয়নাগর থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। ফিলিস্তিনের ঘরে দেখছতি যার আব্বা সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী চালাইতো, তার সিংহাসন ছিল বাতাসের মধ্যে,
300 পার্লামেন্ট সদস্য বাতাসের মধ্যে বই চলতো। আমেরিকার ট্রায়াঙ্গল সাগরের নিচ থেকে এই পাথর আনছে, জিনের ঘরে কইছে আন বেড়া পাথর আজারকে খাচ্ছা, সেই পাথর দিয়ে বাইতুল মুকাদ্দাস বানাইছে। সেই ফিলিস্তিনের ঘরে তারা বান্দিরা, সেই ফিলিস্তিনের ঘরে 27 বছর পর্যন্ত বন্দিশালা। ও আল্লাহ, এরকম যদি আফসারি আয়না ঘরে থাকে, ও আল্লাহ কেমনে আফসারি ইমান রক্ষা হইব আফসারির। আল্লাহ তুমি আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতিজ জামান ওয়া দাজ্জাল ওয়া ফিতনাতিস সিয়াসিয়া। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে ফিতনার আগে আগে মারিয়ে লাও, আমরা তোমার কাছে চলে যেতে রাজি আছি। ফিতনা সামনে আসতেছে, মহা ফিতনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, দুঃখ কষ্টের ফিতনায় মুসলমান ইহুদি হয়ে যাবে, এমন ভাবে খাদ্য সংকট তারা করিব। যুবক লাইনে এই মোবাইল কিনবেলে চুরি পর্যন্ত করে। আজ্জা আমার মেয়ানো ফাইলের মাথা ভাঙির না, এতে নাই বকশিস দিছি, বললাম এতে এখন তোর আম্মারে দিস। তো কন্ট্রাক্টারে কয় হাতে ওই মোবাইল ঠিক করে রেখছে, আই যাই মোবাইল লই দিই, কিতা চাইব ল্যাংডা ছবি চাইব। কইলাম রে এই বকশিসের 1000 টিয়ার ভিতরে ফাইল অল্প গোগা ব্যাংসে দূর 25,000 দিছি। কইলাম এর মধ্যে আর রক্ত মিশ্রিত রে, কত কষ্টের পয়সা কলজাত ছিদ্র করিয়ে লিস, কত মানুষের দানের পয়সা, তুই এখন তোর আম্মারে দিস। তো এই মোবাইল ছাইয়ে নেব, ওই মোবাইল ছাই নষ্ট। তো দুঃখ কষ্টে মানুষ ইহুদি হয়ে যাব মুসলমানেরা, তারা যান খানা বন্ধ করিয়ে নেব। এত সুন্দর মিলা ধরায়, ওরে দাওয়াত শেষে খায় কোকা কোলা। কোকা কোলা খান মানে তুই আর ফিলিস্তিনির বাইগো কলজার মধ্যে বুলেট মারো। হাতে ফানি খায় কিনলে কাতর আকিজের ফানি আছে না, যে আকিজ আল্লাহ রসুল সাল্লামের মাহফিল করে 20 কোটি টাকা খরচ করি। যদি বাংলাদেশের এভাবে সকল শিল্পপতির এই মাহফিলটা করত, 10,000 শিল্পপতি আছে, আর আনা রোডে সান্দা কদরণ লাগতো না। একজন শিল্পপতি আজকে আমার খোদবাটা যদি লই যেত, আফসারি ভাই কাবজাব করিয়ে না, আমি 100 কপি এই এলাকার মসজিদে দিয়ে দিই, ঠিক কিনা? তাহলে আমাদের মাঝে তো হই হট্টগোল হইতো না। এই মুসলমান অভাবের তাহানা ইহুদিরকে ফাটি করিয়ে লেব। তোগো ফেরুয়াতে কৃষ্ণপুরে হাস্য কাটিয়া দিলে ইসরায়েলের পতাকা লটকাইব, হাস্য কাটিয়া দিলে গাজা করে রেখে আফসারি কান কাটিয়ে লাও, কাটিয়ে লাইব। এই সেই ফিতনার কথা। ওয়া নাসু আহলাল ইসলামে আল বালা ওয়া নাসু হাওলাহুম ইয়ারতাউন, লা ইউসিবান্না আহলাল ইসলাম আল বালা ওয়া নাসু হাওলাহুম ইয়ারতাউন। ইসলামের আলেম ওলামা গুলা, আল্লাহ ওয়ালা গুলা এমন ফিতনাতে পড়ব মুসলমানেরা, তাকে আশেপাশে যখন খাই মোটা তাজা হইব। দূর বেটা, তুই বেটা আঙ্গ দল চলিয়া। উত্তরবঙ্গেতে খ্রিস্টান মিশনারি সাকসেস কিভাবে, তারা টাকা দিতেছে। দূর বেটা, কি এর বেটা ফ্রি সেক্স, মাইয়া জিজ্ঞা বালা নে। এই যুবকেরা এই বিয়ার ফেতনাতে পড়ি, বিয়া করতে নহারি, এই মোবাইল চাই চাই ইহুদি নাসারাকে দলহান্দায় গেছে জেনাবে বিচারের দিকে চলি যার, মোবাইলে প্রতারণা করে, ফ্রি সেক্সের জিনিসগুলা চাইতেছে, ঠিক কিনা? ওই এই ফেতনাতে পড়ি মুসলমান অভাবে পড়ি, যৌবনত্ব অভাব, টাকা পয়সা অভাব, রিজিকও অভাব, সম্মানও অভাব। তারা ব্যক্তি হাত্তা আন্নাল মুসলিম আল্লাহ ইয়ার জিয়া ইয়াহুদিয়ান ওয়া নাসরানিয়ান মিনাল জাহাদে, তারা ইহুদি হয়ে যাবে মুসলমান। নাউজুবিল্লাহ। এই যে আঙ্গ মুসলমান হিগুর ক্ষমতাল্লাই না ঘটনা খেলাইছে, কিনলে ভাই ক্ষমতাল্লাই মুসলমান গুলোরে মারছে। ইহুদিরা হাম দিছে, মুশরিকেরা হিন্দুরা মোদি ভাই সাহেব দুটি হিন্দি মার মারি গেলেছে। নাউজুবিল্লাহ কয় না, আরো জোরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর ফিতনার সময় মানুষ লজ্জাস্থান হালাল মনে করবে। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال تكون 40 ফিতানিন ওলা ইউস্তাহাল্লু ফিহা দাম। এমন একটা জামানা আসবে ফেরুয়াতে বাংলাদেশে, যখন মানুষ একে অপরের রক্ত হালাল মনে করবে। তোর মারিয়ে নিলে কি হইব? 1 মিনিট পরে তো তার ফাঁসি হইবে, 4 জনের ফাঁসি হর, তাহলে মেজর বজলুল হুদারও ফাঁসি হইব। 1 মিনিট সহ্য না করি নিজের পায়ে নিজে হাড়া দিই, ওনার টোঁড়াতে নিজে জব করছে, শাড়ির মধ্যে ফিনকি দিয়ে বুড়া মানুষ, তোর আব্বা তো বয়সটা বড়,
জিদে হয়েছে তখন বিপ্লবে, যাক দোষী করছত আল্লাহ সব জানে, অন তারে কি করব, ফাঁসি দিব। সাইডগারে লটকাইছে আর একগারে নিজে হাতে জব করছে। মেজর বজলুল রাতে কই মানুষের হত্যা করা জায়েজ মনে করব। 2 নম্বর ফিতনা ইস্তাহাল্লু দাম ওয়াল মাল, একে অপরের মাল খাওয়া। আর না বাড়ি অজ্ঞা করবার আগে আগে সান্দা বাজারে কয় আমরা টাইলসের কাজ করিও, আমি হাজিগঞ্জ তু মাটি লজির অজ্ঞা কয় আনগো দলের আফসারি ভাই আমি তো বালু বেশি, তো বালু বেশলি কি দিতাম কাঁ তো নিবেন এক বালু জিয়ানো জন্ম হয় প্রোডাকশন দেয় হিয়ানে আরে বালু দেয় আজকে আর বালু এক গাড়ি যাইব, এক গাড়ি 4,000 টাকা নাই, তো বালু 400 গাড়ি হালাইলি আবার আমি বাড়ি করি কেন 10 লাখ টাকা চাঁদা লই যায় আর কি। রড কিনতে গেলে 25 টন 7 টন নাই, যদি কোস মাফে কম বেটা আগালা মুখ কনির লগে বেটা কম কি রে স্কেলে মাপ দিছি। এই মানুষ একে অপরের মাল হালাল মনে করব। আপনি ব্যবসা করবেন সহি কায়দা, অফার দিবেন ভাই যদি মনে চায় আমার থেকে কিছু খরচ করিয়ে, ওমা দরবার কারবার পর্যন্ত আর তো নীতি হইব, নীতি নৌকা তো এটাও তো সাইলেন্স আন্দাবাজি, কথা ঠিক কিনা? শহরে যারা বাড়ি করে তাদের খবর নেন, এ ওয়াজ আপনারা গ্রামের মানুষ বুঝতেন না। আপনি হেবাটাতেও বালু কিনলে এখান থেকে মানুষের টিনের বেড়া সোলাই হাইড্রোলিক গাড়ি ঢুকে দিব, আর ফেরুয়ার শামসুজাটাতে বালু যদি না লন, হ্যাঁ তুই রাস্তা নষ্ট করেছে, তোর আব্বা ট্রেনে লাগালি রে মেনটা কমাছে। এরকম সিটিং এ বাচ্চু নাডা আমাদের এই গ্রামে নাই রে। এইটা হইল ইস্তাহিল্লু ফিহা মাল, তারা ওই জমানাতে তারা একে অপরের মাল খাওয়া হালাল মনে করব। তারপরে কি ওয়াসালাসাতু ইস্তাহিল্লু ফিহা দাম ওয়াল মাল ওয়াল ফারজ, লজ্জাস্থান হালাল মনে করব। আয় হায় নাউজুবিল্লাহ, জেনা 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 আর জেনা, জেনা বেড়ে যাবে, কোনো দিকে চাইতো না, কোনো দিকে কেউ চাইবার সুযোগ নাই। সাধারণ আমার মা বোনেরা টিকটক যারা সিনেমা করে, বাংলাদেশে না বহির্বিশ্বে, সাধারণ অল্প কয়টা পয়সার লাই নেগেট ফিল্ম করে, অল্প কয়টা পয়সার লাই নিজের ফর্দাটা লঙ্ঘন করে, লজ্জাস্থান হালাল করে দেয়। নাউজুবিল্লাহ, এটা কি ফিতনা। 4 নম্বর হলো ও দাজ্জাল, এটা হলো লাস্ট ফিতনা, দাজ্জালের ফিতনা, দাজ্জালের ফিতনা। নাউজুবিল্লাহ বলেন। তো লজ্জাস্থান হালাল কেমনে হলো? প্রি সেক্স, হোটেল ব্যবসা, সমুদ্র সৈকত, বিদেশ ভ্রমণ। অনেক নেতারা 15 দিন পর যায় থাইল্যান্ড শরীফ, হজরত থাইল্যান্ড শরীফ, বুঝার কি ব্যবসাতে গেছি তো দেখছি ঘটনা কিতা করে। এনে বিমান তো নামিয়ে দৌড়ি হান্দা যায়, কিরে ভাই বই হচ্ছে একসাথে আমরা কিন্তু ভাত খাই না, না হুজুর আর গা কাফের এক বিমানে না আইলাম, পাগলের মতো হান্দা গেছে পতিতালয়। আমি ফাতায় সমুদ্র সৈকতে গেছি সকাল 10টা, কারণ সেই সময় মাইয়া কম, বিয়ের তো বেচা কিনা শুরু আসেনি আর পৃথিবীটা। ঠিক যা দেশ ফেসবুকে অবিকল ঘটনা এটা। তো গেছে তুই কার স্বাস্থ্য বোনের হট ডগ খাইবে কথা কই হোটেল ইরাত লই গেছ, গিরিল খাবাইব, কিতা খাবাইব গিরিল মানে কিতারে জানালা না, রড না, ঠিক রড খাবাই দিছে, এতিরে আবার ছুরি দি জব করি গেলে এত লগে বিয়ে না বইলে, কথা ঠিক না? কেমন করে নবী 1500 বছর আগে এসব কথা বলল? আমার উম্মত একে অপরের লজ্জাস্থান হালাল মনে করবে। আল্লাহ আমার যুব সমাজকে আশ্রয় দাও, আল্লাহ আমার তরুণী বন্ধুদেরকে তোমার খাস রহমত দিয়ে আশ্রয় দাও। সামনে 1-2 বছরের দেখ কি ফিতনা ভয়াবহ আকার ধারণ করে, শ্বাস না। আল্লাহ আল্লাহ, মানুষ কবরে গড়াগড়ি করবে। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়াতি আলা নাস জামানুন ইয়াতি রাজুলুল কবরা ফায়াস্তাজিউ আলাইহি ফায়াকুলু ইয়া লাইতানি মাকানা সাহিবি মা বিহি হুব্বান লিল্লাহি ওয়ালাকিন লামা ইয়ারা মিন শিদ্দাতিল বালা। মানে আরেক হাদিসে আছে ইয়াজিউ রাজুলুল কবরা ইয়াতামাররাগু আলাইহি কামা তাতামাররাগু দাব্বা। মানুষ কবরে গড়াগড়ি করবো, হাবিব ভাই আফসারি ভাই এমনি গড়াইব, যেভাবে দেখবি কুত্ত কির মাইতে গড়া, মাটিত গড়ায় না, এমনি দি গড়া, বালুর থুব, ছাগলও গড়া, মূর্খও গড়া। আবার মূর্খা ওই উন্নতন বাইশ ফেলে ডানা গরম করে, আবার তায়াম্মুম করে মূর্খা, রাতা যা করছে কাম কাজ,
এতে বালুর মধ্যে তায়াম্মুম করে। কয় মানুষ কবর হান্দাই কবর গড়াগড়ি করব, ফেতনা তো বাইস ফেললে আল্লাহ সাইদি সাহেবের তো মাসি দিছি, ইঞ্জেকশন তো সিদ্ধি মারিয়ে দিয়েছে, আল্লাহ যদি সাইদি সাহেবের কবরও হইতাম, উনি তো সম্মানের সহিত আছে, কত মানুষ জিয়ারত করছে, আয় আফসারি রে কত রকমের মারে রো ফেতনা যেভাবে আইয়ে রো আল্লাহ আয় কর্মই যাইও কবর হান্দাই মানুষ গড়াগড়ি করব, ফেতনা তো বাইস ফেললাই। আয় হায় এই সেই জামানা, এগুলো সামনে আসতেছে অল্প সময়, এই 2-3টা বছর অপেক্ষা করস না। ইরে ওই আগের হাদিসটা তো বলতে পারি না, ঢাকা তো ভূমিকম্প হবে রে, পুরো ঢাকাটারে আল্লাহ মাটির নিচে সাফা দিয়ে ফেলবে, কেউ জানবেও না এটাতে একটা সভ্যতার একটা প্রাণ কেন্দ্র ছিল। প্রায় 90 লক্ষ গ্যালন পানি প্রতিদিন ঢাকার নিচ থেকে ওঠে, 219টা জলাশয় দিয়ে দিছে আল্লাহ, আশুলিয়া, নবীনগর, তারপরে এই পূর্বাচল সিটিতে যে এগুলা দিয়ে দিছে, মানে এখান দিয়ে পানি নিচে দিয়ে পানি উঠবো, মানুষ পানি খাইব, পুরা ঢাকা ফাঁকা করিয়ে এলেছে। আর পানিটা জলাশয়তে উপর থেকে নিচেও যাইতে পারে না, বুড়িগঙ্গার নদীর পানিটারে করিয়ে নিচ্ছে জুস, গুয়ের জুস, হজরত গুয়ের জুস, জুস বানাইছে, বানায় খাইবি, এটা চিনা জানা এটা কি নদী নি। অথচ আমি ছোটবেলায় ক্লাস 4-এ পড়তে দেখছি, 89-তে গেছি, 90-তে ডিস্টেল ওয়াটারের মতো পানি এই নদীর পানি, বুড়িগঙ্গা নদীর পানি। সারা পৃথিবীর, এই যে কুয়ালালামপুরে গেলাম, সারা পৃথিবীর রাজধানীর নদীগুলো ডিস্টেল ওয়াটার, আল্লাহু আকবার। আর আঙ্গর হইল গুয়ের জুস, পুরা ঢাকা শহর ব্যাগের গু ছাড়ি দিকে দিকে ঠাস করে খালি হড়ে হড়ে। তো নিচে দিতে পানি উড়ার 90 লক্ষ গ্যালন পানি, পুরা জায়গাটা খালি হইতেছে, এ দম করে ডুবি হয়ে যাবে। কারণ কি? মানুষ বেহায়া বেল্লাপনা, মহিলাগুলা, অনেক মহিলা ফর্দা বোঝে না, রিক্সার মধ্যে বসে ওন্না টোন্না কিচ্ছু নাই, জাম্পিং করে রিক্সাতে, এভাবে চলতেছে, চোখে তাকাইবার মতো অবস্থা নাই। আসেনি স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলাতে কি করি এর আমরা? আল্লাহ তো সব দেখতেছে, আল্লাহরে বলস না। এক মেয়ে আমার কয়, আফসারি হুজুর, আমার আব্বা তো নো বড়, এত লম্বা দাঁড়ি, ইউনিভার্সিটি টিচারে, আমার কয় সামার ভ্যাকেশন ওনার লগে কাটাইতাম, তাইলে উনি বাইবাতে আরে 20 নম্বর দিব। আসেনি, দেশটা তো রহমত দরাদরি করি আল্লাহ বাঁচাই রেখছি। ফেতনা যেভাবে জহুর হচ্ছে, মাটিতে গড়াগড়ি করবি মরিবাল্লাই, আল্লাহ কয় মরণ এত সোজা ন। আল্লাহ তুমি আমাদেরকে ফেতনা থেকে বাঁচাও। এক দলের কাছে দাজ্জালের আগমন প্রিয় হওয়া। আন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم حتى يكون خروجه। আচ্ছা, ও কত কটা বাজে? ও আচ্ছা, তাহলে আর একটু শেষ করে দিই। হ্যাঁ, আয় কিন্তু শেষ করি না, তোরা কইছো তাই শেষ করি। এই যে আরতে বদনামি করস, আই বেলে ওয়াজ কম করি আই পিকআপ দিলে তো তোরা ঠিক হচ্ছে, ঠিক নেই? আই পিকআপ দিলে দেয়া যা শেষ আর ক্লাসে থাকবো কিতা, শুধু টুল থাকবো। আঙ্গো বড়লার হুজুর ফুলগামার দশা, তো প্রিন্সিপাল হুজুর ক্লাসে যান, গেছে, ক্লাস কেউ নাই তো যান, গেছে। তো উনি কতক্ষণ হরে টেবিলের মধ্যে বেদ দি বাড়ি দেয়। তো ফাঁসের ক্লাসে কি রে আওয়াজ টাওয়াজ শুনি না, কতক্ষণ হরে বেতের আওয়াজ শুনি, ঘটনা কিতা। এবার ফাঁসের ক্লাসের ইজ্ঞাবা আরোই, আবার ক্লাসি হান্দাই সাথে হুজুর বইছে, কতক্ষণ হরে টেবিলের বাড়ি দেয়। তো জিজ্ঞেস করলে, হুজুর ক্লাস নাই আনে বই রইলেন, টেবিল হিডেন কা কফল আনছেন নাই, কতক্ষণ টেবিলের হড়াই আর কি, এই হড় হড় হড়, ঠিক কিনা? তো যখন তোরা বাংলাদেশের মানুষ আর ওয়াজ শুনতি না, ওই আড়া এবার মাঠে হান্দাই বা হাতের মধ্যে যাই, এভাবে দি মিরে আসত্তি তোরা ফেরেশতারা কইব আসি। তো হন এই হাদিস গা হন, নবীজি ক ইলা আকওয়াম আহাব্বা ইলা আকওয়ামিন মিন শুরবিল মাই বারিদ ফিল ইয়াউমিল হার। একটা দলের কাছে দজ্জালের আগমন প্রিয় হইব, ও দজ্জালেতে হানি খাওয়াইব, মিনারেল পানি, জান্নাত দেখাইব, বুয়া জান্নাত। এই একটা দল ওই আফারে আনতো চায়, ওই আফার বরকতে তো খাইছিল চাঁদাবাজিটা করি, কথা ঠিক কিনা? এগুলো হলো মনস্রিয়া মাইন্ড, আইনের ভাষায় ফাফাত্তা। এর কাছে ফাপটাই ভালো লাগে, তার কাছে যতই জান্নাতের সুখ দেখা সাথে এটা ভালো লাগতো না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতের ওয়াজ করে আবু জাহলের কাছে এটি বালাই লাগতো না, বিষের মতো লাগে। কারণ আবু জাহলে থাকলে তো এতিমের মাল চুরি চামারি করি চাঁদাবাজি করি খাওয়ার যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তিনি করণ যাইতো না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ তার কাছে ভালো লাগতো না। এ কিয়ামতের আগে আগে এক ফাটি দরজালারে বলাইবো, ভাই সাহেব কতক্ষণে আইবেন, আইয়েন। ইহুদিরা এখনো তাল্লা গেট তোরণ তৈরি করে রেখছে, এ কতক্ষণে দরজালা আইব, নাউজুবিল্লাহ কোন। তো আর বাদ বাকি ওয়াজগুলো আরেকদিন বলবো। এই ফিতনার ওয়াজ এখানে শেষ করলাম। কয়েকটা প্রশ্ন আসছে, জবাব দিব কিনা? হযরত, আমি এই গ্রামের একটা মেয়েকে ভালোবাসি, তাকে আমি প্রস্তাব দিয়েছি, কিন্তু সে রাজি হয় না। এখন আমি কি করব? তুই মেয়েরে প্রস্তাব দিছ, তুই প্রস্তাব দিবি মেয়ের অলির কাছে না অভিভাবকের কাছে? তোর প্রস্তাবটাই তো বুয়ো হয়েছে, তুই সিটিং এটা জেনা, এটা প্রস্তাব দিছ কা? তুই মেয়ের বাপ পা চাচার কাছে প্রস্তাব দে, দেখবি তোর আদল রুয়া ঠিক হয়নি। হযরত, আমাদের কেন প্রেম হয় না, দয়া করে এই বিষয়ে কিছু বলবেন। প্রেম হওয়ার জন্য তুমি ওয়াদুদ পড়বা, তুমি ইসলামী আন্দোলন করবা, কোরআন তেলাওয়াত করবা। কোরআনের কাজ সাহাবীরা করছে, এই জন্য সাহাবায়ে কেরামের বিয়ে শাদী আল্লাহ দ্রুত করছে। শেষ করে দেন, আমাদের 11টা প্রোগ্রাম শেষ, সিদ্ধান্ত